আপনি কি জানেন কন্ডোম গর্ভধারণ এবং যৌনরোগ প্রতিরোধে শতকরা ৯৮% পর্যন্ত কার্যকর হলেও প্রতি ১০০ বারের মধ্যে ২ থেকে ৩ বার এটি ছিঁড়ে যেতে বা খুলে যেতে পারে। আর যখন এমনটা হয় তখন আমাদের মধ্যে অনেকেই ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে পড়ি। কি করব, কাকে বলবো, এটা ভেবেই মাথা খারাপ হয়ে যায়। কিন্তু ভয় পাবেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বন্ধু হয়ে ঠিক এই সমস্যার সমাধান নিয়েই কথা বলতে এসেছি। আমরা ধাপে ধাপে জানব যদি কখনো কন্ডোম ছিঁড়ে যায় তাহলে ঠিক কি করণীয়। তাই একটুও না এড়িয়ে পুরো ভিডিওটা দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার এবং আপনার সঙ্গীর জন্য অত্যন্ত জরুরি। চলুন জেনে নেই প্রথম ধাপ। আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল শান্ত থাকা। আতঙ্কিত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। মনে রাখবেন, কন্ডোম ছিঁড়ে যাওয়া মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। আপনার হাতে এখনও অনেক সময় এবং উপায় আছে পরিস্থিতি সামাল দেওয়ার। কন্ডোম ছিঁড়ে গেলে তাহলে করণীয় কি? যখনই বুঝতে পারবেন কন্ডোম ছিঁড়ে গেছে, সঙ্গে সঙ্গে শারীরিক মিলন বন্ধ করুন। যত তাড়াতাড়ি সম্ভব বীর্য বের করে দিন। যদি যোনির ভেতরে বীর্যপাত হয়ে থাকে, চেষ্টা করুন যতটা সম্ভব বাইরে বের করে দিতে। এরপর সাবান এবং হালকা গরম জল দিয়ে যৌনাঙ্গের বাইরের অংশ ধুয়ে ফেলুন। তবে মনে রাখবেন, যোনির ভেতরে জল বা অন্য কিছু দিয়ে খুব জোরে ধবেন না, কারণ এতে সংক্রমণ আরও ভেতরে চলে যেতে পারে এবং গর্ভধারণের ঝুঁকি বাড়তে পারে। চলুন জেনে নেই দ্বিতীয় ধাপ, গর্ভধারণ রোধ করার উপায়। পরিষ্কার হওয়ার পর আমাদের দ্বিতীয় চিন্তা থাকে গর্ভধারণ নিয়ে। সৌভাগ্যবশত অসুরক্ষিত মিলনের পরেও গর্ভধারণ রোধ করার জন্য আমাদের হাতে কিছু উপায় আছে। ১. জরুরি গর্ভনিরোধক বড়ি। এর সবচেয়ে সহজ এবং প্রচলিত উপায় হল জরুরি গর্ভনিরোধক বড়ি বা মর্নিং আফটার পিল গ্রহণ করা। কখন খাবেন? অসুরক্ষিত মিলনের পর যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ ৭২ ঘন্টা মানে ৩ দিনের মধ্যে এই বড়ি খেয়ে নেওয়া উচিত। কিছু আধুনিক বড়ি ১২০ ঘন্টা বা ৫ দিন পর্যন্ত কার্যকর থাকে। তবে মনে রাখবেন, যত দ্রুত খাবেন এর কার্যকারিতা তত বেশি থাকবে। কোথায় পাবেন? এই বড়ি আপনি যে কোনো ঔষধালয় বা ওষুধের দোকানে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই কিনতে পারবেন। পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। খাওয়ার পর কারো কারো বমি বমি ভাব, মাথা ব্যথা, পেট ব্যথা বা মাসিকের অনিয়ম হতে পারে। তবে এগুলো সাধারণত সাময়িক। যদি বড়ি খাওয়ার ২-৩ ঘন্টার মধ্যে বমি হয়ে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন, কারণ আপনাকে হয়তো আরেকটি বড়ি খেতে হতে পারে। ২. কপার আইইউডি। আরেকটি অত্যন্ত কার্যকর উপায় হল কপার আইইউডি। এটি একটি ছোট টি আকৃতির ডিভাইস যা ডাক্তার বা সেবিকা জরায়ুতে স্থাপন করে দেন। অসুরক্ষিত মিলনের পর ৫ দিনের মধ্যে এটি স্থাপন করলে গর্ভধারণ রোধে এটি শতকরা ৯৯% বেশি কার্যকর। এটি শুধু জরুরি বড়ির বিকল্পই নয়, বরং এটি ১০ বছর পর্যন্ত দীর্ঘমেয়াদী গর্ভনিরোধক হিসেবেও কাজ করে। তৃতীয় ধাপ, যৌনবাহিত রোগ থেকে সুরক্ষা। গর্ভধারণের চিন্তার পাশাপাশি আরেকটি বড় চিন্তা হল যৌন রোগ, যেমন এইচআইভি, সিফিলিস, গনোরিয়া ইত্যাদি। কন্ডোম ছিঁড়ে গেলে এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও তৈরি হয়। কি করবেন? ডাক্তারের পরামর্শ নিন। আপনার এবং আপনার সঙ্গীর দ্রুত একজন ডাক্তারের সাথে কথা বলা উচিত। ডাক্তার আপনাদের শারীরিক ইতিহাস জেনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। পরীক্ষা করান। ডাক্তার আপনাদের দুজনকেই কিছু পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। মনে রাখবেন, কিছু রোগের লক্ষণ সাথে সাথে প্রকাশ পায় না। যেমন এইচআইভি পরীক্ষার জন্য কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ মতো সঠিক সময় পরীক্ষা করানো জরুরি। খোলামেলা আলোচনা করুন। আপনার সঙ্গীর সাথে এই বিষয়ে খোলামেলা আলোচনা করুন। একে অপরকে দোষারোপ না করে একসাথে ডাক্তারের কাছে যান এবং দুজনেই পরীক্ষা করান। এটা আপনাদের সম্পর্কের জন্য খুব জরুরি। আপনাদের একটি ছোট গল্প শোনাই। ধরুন আকাশ আর নীলার কথা। একদিন রাতে অসাবধানবশত তাদের কন্ডোমটি ছিঁড়ে যায়। প্রথমে দুজনেই খুব ভয় পেয়ে গিয়েছিল, কি করবে বুঝতে পারছিল না। কিন্তু তারপর আকাশ নীলাকে শান্ত করে। তারা ইন্টারনেট ঘেঁটে আমাদের এই ভিডিওর মতোই তথ্য খুঁজে পায়। তারা ঠিক করে আতঙ্কিত না হয়ে ধাপে ধাপে কাজ করবে। পরদিন সকালেই তারা ঔষধালয় থেকে একটি জরুরি বড়ি কিনে নীলাকে খাওয়ায়। এরপর তারা একজন ডাক্তারের সাথে সাক্ষাতের সময় নেয়। ডাক্তার তাদের কথা শোনেন এবং যৌনরোগ পরীক্ষার জন্য দুজনকেই পরামর্শ দেন। কয়েক সপ্তাহ পরে তাদের পরীক্ষার ফলাফল নেতিবাচক আসে এবং তারা নিশ্চিত হয় যে নীলা গর্ভবতীও নয়। এই ঘটনায় তারা ভয় পেলেও একে অপরের প্রতি তাদের বিশ্বাস এবং ভালোবাসা আরও বেড়ে যায়। তারা বুঝতে পারে যে কোনো সমস্যা একসাথে ঠান্ডা মাথায় সমাধান খুঁজলে ভয়কে জয় করা যায়। তাহলে
আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? প্রথমত, শান্ত থাকতে হবে। দ্বিতীয়ত, 72 ঘন্টার মধ্যে জরুরি বড়ি বা 5 দিনের মধ্যে কপার আইইউডির সাহায্য নিতে হবে। তৃতীয়ত, যৌনরোগ পরীক্ষার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিছু অতিরিক্ত পরামর্শ মনে রাখবেন। কন্ডোমের প্যাকেট খোলার সময় দাঁত বা নখ ব্যবহার করবেন না, এতে ছিঁড়ে যেতে পারে। কন্ডোম সবসময় মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনবেন এবং ব্যবহার করবেন। গরম জায়গায় যেমন মানিব্যাগের মধ্যে বা সরাসরি সূর্যের আলোতে কন্ডোম রাখবেন না, এতে এর কার্যকারিতা নষ্ট হতে পারে। সঠিক মাপের কন্ডোম ব্যবহার করুন এবং প্রয়োজনে জলভিত্তিক পিচ্ছিনকারক ব্যবহার করুন। মনে রাখবেন, ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ। নিজের এবং সঙ্গীর স্বাস্থ্যের খেয়াল রাখুন, খোলামেলা আলোচনা করুন এবং সুরক্ষিত থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তথ্যগুলো কাজের মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই জরুরি তথ্যগুলো সবার জানা দরকার। আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।